সিদ্ধান্ত নিয়েছে আপনাকে শহীদ করে দিবে। তাই মক্কাতুল মুআজ্জামা ছেড়ে মদিনার দিকে আপনি হিজরত করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই ঘোষণা পাইয়া হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আলী রে, আমি আর এই জন্মভূমিতে থাকতে পারবো না, মদিনার দিকে হিজরত করা লাগবে। তবে আমার বিছানার মধ্যে আমার চাদর দিয়ে তুমি ঘুমাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হুজরা মুবারকের চতুর্দিক দিয়ে ডাল তলোয়ার লইয়া 70 থেকে 100 জন কাফের, তারা কি কথা কয় না, 70 থেকে 100 জন কাফের রাসূল আরবীর হুজরা মুবারকের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী শেরে খুদা আলীকে, অনেক লম্বা কথা, সময় একেবারেই কম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শেরে খুদা আলীকে ঘুম পাড়াইলেন রাসূল আরবীর চাদর মুবারক দিয়ে। শেরে খুদা আলী একদম পুরাপুরি সিদ্ধান্ত যে আমার মৃত্যু নির্ঘাত। কি বলেন? যারা চতুর্দিকটা দাঁড়াইছে রাসূলকে মারবার জন্য আসছে না, তাইলে যারে বিছানায় পায় তারে মারবো না, কথা কয় না। শেরে খুদা আলী নির্ঘাত তার মৃত্যু। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন, সিদ্ধান্ত নিয়ে নিছেন। এই মুহূর্তে দয়াল নবী মুস্তাফা বলেন, আলী রে, নাও আমার কাছে এই এলাকার ইমুক ইমুক ব্যক্তির কিছু সম্পদ আছে, আমার কাছে তারা জমা দিয়ে রাখছে, তুমি 3 দিন এখানে থাকবে, আমানতগুলি যার যার বাড়িতে পৌঁছাইয়া দিবে। জুরি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথার মধ্যে কি আছে শেরে খুদা আলী কে মারবে? শেরে খুদা আলী কে মারতে পারবে কথার মধ্যে আছে? নাই। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন 3 দিনের ভিতরে আমারে কেউ মারতে, কথা আমার বোঝা যায়নি, মাইকের আওয়াজ কানে আসে না একদম, আর মাইকের সাউন্ড দিব প্রধান অতিথি আইলে, ঠিক না? বাহিরে আওয়াজ আছে, প্রধান অতিথি যেমন প্রশংসা করে মাইকওয়ালার, মানে অপারেটরের, মাইকের মালিকের, এই জন্যে প্রধান অতিথি আইলে সব সাউন্ড যুদ্ধর আছে দিয়ে দিব। মাইকের আওয়াজ যে কথা বলে তার কানে না আসলে কষ্ট হয় কথা বলতে, ঠিক না? মাইকের মালিক ভালো, মাইকও ভালো, ভালো না? মাইকের বদনাম করতেছি না। সম্মানিত হাজিরিন, বলছিলাম নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বললেন 3 দিন থাকবে, আমানতগুলি যার যার বাড়িতে পৌঁছাইয়া দিবে। শেরে খুদা আলী বুঝতে পারলেন 3 দিনের ভিতরে আমারে কেউ মারতে পারবো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বেরিয়ে যাবে, আরেকটা সংবাদ দিলেন, আলী রে, ইয়া আলিয়ু ইন্নাকা লাং তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াদু বিদ্দামি। নূর নবী কিতাবের মধ্যে আল্লামা এম এ জলিল রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্য আনছেন। রাসূল আরবি বলতেছেন, ইয়া আলিয়ু ইন্নাকা লাং তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াদু বিদ্দামি। রে আলী, তুমি সাধারণভাবে মৃত্যুবরণ করবে না। খুব মনোযোগ, কথা সংক্ষেপ। তুমি সাধারণভাবে মৃত্যুবরণ করবে না, যতক্ষণ
পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে লাল না হবে। সুবহানাল্লাহ। মনোযোগ কেন বলছি, যখন রাসূল এই সংবাদ দিচ্ছে যে সাদা দাড়ি রক্তে লাল হবে, ওই সময় শরীকুদা আলী যুবক, দাড়ি লাল হইছে, সাদা হইছে, 22 থেকে 23 বছর, 22 থেকে 23 বছর। এই সময়ে রাসূল বলছেন, আলী তুমি সাধারণভাবে মৃত্যুবরণ করবে না, যেই দিন তুমি মৃত্যুবরণ করবে তোমার সাদা দাড়ি লাল হবে রক্তে, বুঝা গেল শহীদ হইব। কথা কয় না? মানুষ এমনি মারা গেলে রক্ত আসে, সাদা দাড়ি রক্তে লাল হইব, বুঝা গেল বুড়া হইয়া মরব। তারপরে আবার বুড়ান হইয়া শুধু মরবে না, শহীদ হবে। সুবহানাল্লাহ। সংবাদ রাসূল দিবেন 22 থেকে 23 বছরের সময়। শরীকুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আমি এতক্ষণ ভাবছিলাম 3 দিন মনে হয় আমি বাঁচব না, যেই দিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হইব, বুড়া হইয়া বিদায় হইব। বলুন না সুবহানাল্লাহ। ও বাবা বন্ধুরা আমার, রাসূলে আরবীর বক্তব্য এখন বাস্তবতার সাথে মিলান। নবীজি দরজায় দাঁড়াইলেন, 100 জন চতুর্দিক দিয়া তলোয়ার লইয়া দাঁড়াই দিছে। নবী একলা, একজন ব্যক্তিরে মারবার জন্য 100 জন আইছে। তলোয়ার লইয়া দাঁড়ায়া রইলেন। দয়াল নবী মুস্তাফা দরজায় দাঁড়াইলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, সূরাতুল ইয়াসিনের আয়াত পড়বার জন্য রাসূলকে হুকুম করলেন, নবী গো আপনি হাতের মধ্যে বালি নেন, হাতের মধ্যে বালি নিয়া আপনি কুরআনে পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও বন্ধু, বন্ধু গো, হাতের মধ্যে বালি নেন, হাতের মধ্যে বালি নিয়ে আয়াতে কারিমা পাঠ করে ফুক দেন বালির মধ্যে, ফুক দিয়া দরজায় দাঁড়ায়া ছেড়ে দেন। সারবার পর্যন্ত আপনি দায়িত্বটা নেন, আর বাকি কাজটা আমি করব। বাকি কাজ কি? বালি ছেড়ে দিলে বাকি কাজ কি? বাকি কাজ হইল যে তাদের চোখের মধ্যে বালি ঢুকাই দিবার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। বাদ দিয়া কইেন। আশ্চর্য কথা শুনবার পরেও হুজুর বলবনি অপেক্ষা করে। বালি পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বালি ছেড়ে দিলেন। 100 জন বেঈমানের গোষ্ঠী গড়ের চতুর্দিক দিয়ে, হুজরা মুবারকের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। বালি ছেড়ে দিছেন দরজার সামনে দাঁড়িয়ে, লোক আছে গড়ের পাশনে, বালি দরজার সামনে ছেড়ে দিছেন। চতুর্থ দিক দিয়ে 100 জন কাফেরের চোখের মধ্যে বালি যাইয়া ঢুকে গেছে। 100 জন চোখ মসলাইতেছে। যখন ঝড় তুফান আসে, দুলাবাড়ি উড়ে, মানুষ যদি চোখে হেফাজতে না রাখবার পারে, চোখের মধ্যে বালি পড়ে, তখন চোখ মসলাই কিনা? রাসূল আরবী যে বালি ছাড়ছে, এই বালি যাইয়া 100 জন বেঈমানের চোখের মধ্যেই ঢুকছে। এখন তলোয়ার, ডাল তলোয়ার ছাইরা দিয়া 2 হাত দিয়া চোখ মসলাইতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই কাফেরের গোষ্ঠীদেরকে ধাক্কাইয়া রাস্তা ফাঁক করে নূর নবী মুস্তাফা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হয়ে গেছে। দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে রইলেন। নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া রওনা দিয়ে দিছে। ওই দিক দিয়া একজন আরেকজনের কয় সারা রাত এনে দাঁড়ায় থাকবে দুখস্তাগরের মধ্যে,
বলুন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঢুকছে, শেরে খুদা আলী প্রথমে ভাবছিলেন আমার তোমায় রিলিব, পরে কইছে 3 দিন থাইকা যাদের সম্পদ আমার কাছে এগুলি দিয়া বলছে মদিনার দিকে যাইবা। বলি সুবহানাল্লাহ। চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন। কাফেরের গোষ্ঠী ভাবলেন নবীজি, আসলে কি নবীজি? ভিতরে ঢুকে তলোয়ার দিয়ে আঘাত করবেন। একজন তলোয়ার উড়াইছে, আঘাত করবে, চাদর সহ কাটতে লাইব নবীরে, আঘাত করবে। 5 জনে বলো রাখো, পুরুষের কাম কইরো না, চাদরের নিচে কে আছে আগে দেখো। সুবহানাল্লাহ। চাদরের নিচে কে আছে দেখবো যে আমার নবী ফরে জানছে, ফরে জানছে, আগেই জানে চাদরের নিচে কে আছে। কাফেরের গোষ্ঠী দেখবো, দেখলে আলীরে মারতে না, মারবার লাগে আইছে আমারে, আলীরে মারতে পারবো না, আলী শহীদ হইয়া মরব আজকা না, যে দিন যুবকের দাড়ি সাদা হইব আবার শহীদ করব ওই দিন। সম্মানিত হাজিরিন, রাসূলে আরবীর কথা বাস্তব হওয়া শুরু হয়ে গেছে। চাদরটা যখন সরাইছে, দেখে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার বেটা শেরিছে। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ কোথায়? ধমক দিয়ে যখন বলেন, শেরে খুদা আলীও ধমকের সুরে বলছে জানি না, তবে বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কথা কি মিথ্যা কইছে? মিথ্যা কইছে? জানি না কোথায় গেছে, তবে বের হয়ে গেছে। দুটোর কথা কি মিথ্যা? আর একজনও এখানে থাকলেন না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন তোমারে মারতে পারবো না, এই কথা কইছে না, কথা সব ইঙ্গিতে। 3 দিন থাকবে, আমানতগুলি যার যার বাড়িতে দিয়ে দিবে, তারপরে মদিনার দিকে যাইবে। আবার বলছেন যেই দিন তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় হইবে, সাদা দাড়ি রক্তে লাল হইব, তখন তোমার বিদায়। ওই সময় হুজুরের বয়স ছিলেন 22 থেকে 23 বছর। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চলে গিয়েছেন। শেরে খুদা আলীর কাছে আর একজনও নাই। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজির সরদার আব্দুর রহমান ইবনে মুসলিম, খারিজির সরদার আব্দুর রহমান ইবনে মুসলিম তার সাঙ্গ পাঙ্গ লইয়া শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে যাওয়ার পথে অথবা মসজিদে নামাজেরত অবস্থায় হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিলেন। যেই দিন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছিলেন, ওই দিন শেরে খুদা আলীর বয়স ছিল 63 বছর। 23 বছরে যদি খবর দিয়ে থাকেন, কত বছর পরে রাসূলের কথা বাস্তব হইছে? কত? 40 বছর। কত? 40 বছর। 23 আর 40 63 রাসূল পাকের বয়স পাইয়া শেরে খুদা আলী পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করছেন। রাসূল আরবী 40 বছর আগে বলছিলেন, আলী তুমি সাধারণভাবে মরবে না, ইয়া আলীয়ু ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াদু বিদ্দামি। সাধারণভাবে তোমার মৃত্যু হবে না, যেই দিন তোমার ইন্তেকাল হবে তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে, মানে তুমি শহীদ হবে, মানে তুমি বুড়ো হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হবে। সেটা ছিল রাসূল পাকের গায়েবের সংবাদ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। অনেক কষ্ট স্বীকার করে আমার চাচা মাহফিলে আসছে, হযরত মাওলানা মুবারক হোসেন জালালি সাহেব
যাকে আমরা পাকিস্তানি হিসাবে চিনি, ঠিক কিনা? হুজুরের কাছ থেকে সম্ভবত মাহফিলের কথা শুনছে, পাগলের মতো চলে আসছে। কোন জায়গায় মাহফিল, ওলি আল্লাহর দরবার ওনার জিন্দিগিতে খুব কমই মিস হয়, ঠিক না? এখন আর আগের মতো পারে না, জানে ধরে লিস। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শেরে খুদা আলীকে সংবাদ দিয়েছিলেন কত বছর পরে উনি শহীদ হবে, গণনা করে রাসূল বলেন নাই, কিন্তু রাসূল বলছিলেন তুমি যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হবে রে আলী, সাদা দাড়ি তোমার রক্তে লাল হইব। এই কথার মধ্যে তিনটা সংবাদ। একটা হইল তুমি এখন মরবে না, বৃদ্ধ হয়ে মরবে। দুই নম্বরে হইল যে তুমি সাধারণভাবে মরবে না। তিন নম্বরে হইল যে এই দিন পৃথিবী থেকে বিদায় হইবে শহীদের দরজা নিয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। রাসূল আরবীর সমস্ত সাহাবীদের কামনা ছিল যে আল্লাহ তাআলা যেন আমাকে শহীদের মর্যাদা দেয়। শহীদ সাধারণ জিনিস না, শহীদের মর্যাদা আর নবীর মর্যাদা বেশ কম, শুধু নবুয়তির সিলমোহর। বেশ কম কি? মাত্র নবুয়তির সিলমোহর, তাছাড়া আর কোনো বেশ কম নাই। এই কারণে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল পাকের কাছে আবদার করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ পৃথিবীর জমিন থেকে তো মরবই, আমাকে যেই দিনে পৃথিবীর জমিন থেকে নাও, শহীদের মর্যাদা দিয়ে নিও। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জ্বলন্ত গায়েবের সংবাদ, জ্বলন্ত গায়েবের প্রমাণ এই হিজরতের ঘটনার শুরু থেকে দিয়ে দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর কেউ যখন বলবে, পৃথিবীর কেউ যখন বলবে যে রাসূল গায়েব জানে না, ঈমান থাকবে নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সহসভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা এমন পাওয়ার, এমন শক্তি দিয়েছিলেন, 40 বছর আগের সংবাদ হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে আগমন করেছি, যার প্রেম ভালোবাসা মোহব্বত অন্তরে পয়দা হয়ে গেলে জাহান্নামের আগুন ওই লোকটাকে ভয় পায়। বলেন না সুবহানাল্লাহ। নবী প্রেমিককে জাহান্নামের আগুন ভয় পায়। হাসরের ময়দান কায়েম হবে, হবে কিনা? হাসরের ময়দান কায়েম হবে সূর্য মাথার 3 ইঞ্চি উপরে। কত? সূর্য মাথার 3 ইঞ্চি উপরে থাকবে, নিচের জমিনটা থাকবে তামার জমিন। রাসূল আরবী বলছেন মানুষের কর্ম অনুযায়ী শাস্তি। কি অনুযায়ী? কর্ম অনুযায়ী শাস্তি। যে যতটুকু কর্ম করব, দোষ যতটুকু, শাস্তি ততটুকু। রাসূল আরবী বলেন কর্ম অনুযায়ী শাস্তি। কারু গাইড পর্যন্ত ডুবে যাবে। সূর্য যে 3 ইঞ্চি উপরে থাকবো, মনে চাঁদের মতো এই ঠান্ডা আলো দিব নাকি? সূর্য 3 ইঞ্চি উপরে থাইকা, 3 ইঞ্চি উপরে থাইকা তাপ দিবে না? তাপ দিবে কিনা? 3 ইঞ্চি উপরে থাকিয়া তাপ দিবে। মানুষের মাথার মগজ গলে গলে ফুজ মগরটানি যে পড়বে, কারু গাইড পর্যন্ত, কারু হাঁটু পর্যন্ত, কারু বুক পর্যন্ত, তারপরে বলা হচ্ছে মুখের সোয়াল পর্যন্ত।
ফুজ মগরতানির ভিতরে ঢুকে যাইব ফুজ মগরতানির ভিতরে ঢুকে যাবে এমন কঠিন মহাশরীর দিনে কে আমাদেরকে শাফাত করবে যিনি আমাদেরকে শাফাত করবেন উনি নূর নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বিহনে মুক্তির কোনো উপায় আসেনি কথা কয় না আছে উপায় তাই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সব সময় সাহায্য ভিক্ষা চাইতে হবে মনিব গো পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে জীবনে একবার হলেও নূর নবী মুস্তাফার দিদার ভিক্ষা চাই ঠিক কি না ভিক্ষা আপনি চাইলে একদিন না আরেকদিন ভিক্ষা মঞ্জুর হইবে আপনি যদি প্রতিদিন আল্লাহর কাছে রাসূলের উসিলা দিয়ে ভিক্ষা চান 40 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিক্ষা মঞ্জুর করে নিবে যদি বলেন সুবহানাল্লাহ তাই রাসূলে পাকের দিদার ভিক্ষা আমাদের আল্লাহর কাছে চাওয়া দরকার আছে কিনা রাসূলে পাকের কাছে দিদারের ভিক্ষা চাওয়া দরকার আছে কিনা তাই সবাই জবানটা খুলে রাসূলের কাছে আমরা একটু দিদারের ভিক্ষা চাই রাজি আছেন সবাই রাজি আছেন জবানটা খুলে সবাই আমার সাথে সাথে বলতে হবে আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে আখেরাতে কি দেখাবো নাই কোনো বুঝি আখেরাতে কি দেখাবো নাই কোনো বুঝি একটা পুঁজি আছে আমার সে তো নবীজি একটা পুঁজি আছে সে তো দয়ার নবীজি আমার মায়ার আমার দয়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার দয়ার আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি আমার মায়ার আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার দয়ার আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি তোমায় দেখতে মনটাই আমার পাগল আজি তোমায় দেখতে মনটাই আমার দেওয়ানা আজি তোমায় দেখে মন জোড়া
হব গনাজি তোমায় দেখে প্রধান আকর্ষণ সাথে আগমন হযরত মাওলানা কারি জহিরুল ইসলাম জাহির সাহেবের আগমন নারায়ে তাকবীর যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাঝে চলে আসছে। আমি আর ওনাকে বসিয়ে রেখে আপনাদেরকে বিরক্ত করব না, ওনাকেও কষ্ট দেব না। আমরা নাটটা সবাই গেয়ে নেই, কি বলেন? জবানটা খুলে সবাই আমার সাথে সাথে পড়ুন। আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি যার কাছে যাইবা তুমি যার কাছে যাইবা আমি তাহাকে নবীকে খুঁজেননি আপনারা? যার কাছে যাইবে আমি তাহাকে খুঁজি আমার দয়ার নবীজি আমার মায়ার আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি দরুদ মিলাদ পড়ি আমি পাগল সাজি দরুদ মিলাদ পড়ি আমি পাগল সাজি যে দুরূদ পড়েছেন প্রথম আমার আল্লাহজি যে দুরূদ পড়েছেন প্রথম আমার আল্লাহজি আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় যদি রাসূল আরবীর কাছে আমরা এভাবে সাহায্য চাই রাসূল কি আমাদেরকে কবুল করবেন না? তাই আমি সবার পায়ে হাত থেকে অনুরোধ করব আমরা রাসূল পাকের দিদারের জন্য রাসূলের কাছে যেন সব সময় আবদার রাখতে পারি। আমার আপনার রাসূল যেন আমাদের আবদার মঞ্জুর করে আমাদেরকে জীবনে একবার হলেও দিদারে মুস্তাফা নসিব করে। জীবনের মোড় ঘুরে যাবে, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতি মেহমান বানায়া কবরে পাঠাইবেন।